যোগী সাত্তারামের লেখা হঠযোগ প্রদীপিকা। এখানে প্রাণায়াম অভ্যাসের শুরুতে বলা হচ্ছে, যে সমস্ত দেহে মেদ ও শ্লেষ্মার আধিক্য আছে সেই সমস্ত দেহে প্রাণায়াম অভ্যাসের পূর্বে ষটকর্ম অভ্যাস করা উচিত। অর্থাৎ যাদের দেহে শ্লেষ্মা এবং মেদ বেশি আছে তারা প্রাণায়াম অভ্যাসের পূর্বে ষটকর্ম অভ্যাস করবেন। আরও বলা হচ্ছে, যে সমস্ত দেহে মেদ এবং শ্লেষ্মা অধিক নয় সেই সমস্ত ব্যক্তিরা প্রাণায়াম অভ্যাসের পূর্বে ষটকর্ম অভ্যাসের প্রয়োজন নেই। ধৌতি, বস্তি, নেতি, ত্রাটক, নৌলিকি ও কপালভাতি এই ছয়টিকে একসাথে যোগীরা ষটকর্ম বলে থাকেন। আরও একবার, ধৌতি, বস্তি, নেতি, ত্রাটক, নৌলিকি ও কপালভাতি এই ছয়টিকে একসাথে যোগীরা ষটকর্ম বলে থাকেন। এই ষটকর্ম দেহঘট শোধক, গোপনীয়, নানা গুণজনক। অর্থাৎ এই ষটকর্ম অভ্যাসের ফলে দেহ শুদ্ধ হয় এবং নানা উপকার মেলে, এবং এটা অভ্যাসের সময় অবশ্যই গোপনীয়তা পালন করা উচিত। ষটকর্মের প্রথমটি হল ধৌতি। ধৌতি সম্বন্ধে বলা হচ্ছে, গুরুর উপদিষ্ট পথে অর্থাৎ গুরুর উপদেশক্রমে অথবা গুরুর সামনে 4 আঙ্গুলি প্রশস্ত ও 15 হাত দীর্ঘ, বলা হচ্ছে 4 আঙ্গুল চওড়া 15 হাত লম্বা একটা সূক্ষ্ম সুতি বস্ত্র ভিজিয়ে গলাধঃকরণ করতে হবে, অর্থাৎ খেয়ে ফেলতে হবে। পুনরায় ইহা বের করবে এবং এটা খাওয়ার পর আবার বের করা হবে। এই ধৌতি কর্মের ফলে কাশ রোগ, শ্বাসকষ্ট রোগ, প্লীহা, কুষ্ঠরোগ ও 20 প্রকার কফ রোগ দূর হয়। তাহলে আরও একবার বলবো যে ধৌতি সম্বন্ধে বলতে গিয়ে এখানে বলা হচ্ছে, গুরুর সামনে বা গুরুর উপদেশ মতো 4 আঙ্গুল চওড়া এবং 15 হাত লম্বা একটা সূক্ষ্ম সুতি বস্ত্র যা ভিজিয়ে খেয়ে ফেলা হবে এবং কিছুটা পরিমাণ তাকে 1 বিঘতের মতো পরিমাণ অংশ মুখের বাইরে রাখা হয়। এটা খাওয়ার পর আবার পুরো কাপড়টাকে বের করে নেওয়া হয়। এই ক্রিয়াকে ধৌতি ক্রিয়া বলা হয়। এই ধৌতি কর্মের ফলে কাশ রোগ, শ্বাসকষ্ট, প্লীহা, কুষ্ঠরোগ এবং আরও 20 প্রকার কফ রোগ দূর হয়। এবারে বস্তি সম্বন্ধে বলা হচ্ছে, নাভি ডোবা জলে গুহ্যদেশে উৎকটাসন করে গুহ্যদেশে বাঁশের নল প্রবেশ করিয়ে গুহ্যদেশ আকুঞ্চন অর্থাৎ অশ্বিনী মুদ্রা করবে। এবারে গুহ্যদেশে প্রবিষ্ট জল নৌলি ক্রিয়ার দ্বারা উদরে অর্থাৎ পেটে চালনা করতে হবে বা পেটের মধ্যে নিতে হবে। এই জল পুনরায় গুহ্যদ্বার দিয়ে বের করা হবে। কি বলছি, যে নাভি ডোবা জলে 1 বিঘত পরিমাণ বাঁশের নল রেকটাম বা গুহ্যদ্বার দিয়ে প্রবেশ করিয়ে দেওয়া হবে।
দেওয়ার পর অশ্বিনী মুদ্রা এবং নৌলি ক্রিয়ার দ্বারা সেই জল বৃহদান্ত এরিয়ায় গ্রহণ করা হবে এবং সেটাকে পুনরায় গুহ্যদ্বার বা রেকটাম দিয়ে বের করে দেওয়া হবে। এই ক্রিয়াকে বস্তি কর্ম বলা হয় হঠযোগ প্রদীপিকা। এই বস্তি কর্মের ফলে বা ক্রিয়ার ফলে গুল্ম, প্লীহা, জলদরি এই সমস্ত রোগ ভালো হয়। বায়ু, পিত্ত, কফ জনিত সর্বরোগ বিনষ্ট হয়। অর্থাৎ বায়ু, পিত্ত, কফ জনিত যত ধরনের রোগ হয় সেগুলি থেকে আমরা নিষ্কৃতি পেতে পারি। এই বস্তিক্রিয়ার ফলে দেহের ধাতুসমূহ এবং ইন্দ্রিয়সমূহ এবং অন্তঃকরণ প্রসন্নতা লাভ করে, দৈহিক কান্তি বৃদ্ধি পায় আর জঠরাগ্নি উদ্দীপ্ত হয়। অর্থাৎ ধাতুগুলির সমতা রক্ষা হয়, দেহের যে সপ্ত ধাতু আছে তা স্বাস্থ্যসম্মত অবস্থানে থাকে, ইন্দ্রিয়গণও যে ইন্দ্রিয়গুলি আছে সেই ইন্দ্রিয় প্রসন্ন থাকে, অন্তঃকরণ অর্থাৎ মনও প্রসন্ন থাকে, দৈহিক কান্তি অর্থাৎ দেহের উজ্জ্বলতা বাড়ে, জঠরাগ্নি উদ্দীপ্ত হয় অর্থাৎ আমাদের ক্ষুধা বৃদ্ধিপ্রাপ্ত হয়। এই কটি কথা বলা হচ্ছে বস্তি সম্বন্ধে। 3 নম্বর হলো নেতিক্রিয়া বা নীতি। বলা হলো অর্ধহস্ত পরিমিত সুস্নিগ্ধ একগাছা সুতো, বর্তমানে ক্যাথিটার, যেটা দৈর্ঘ্য 9 ইঞ্চি, নাসানলে অর্থাৎ নাক দিয়ে প্রবেশ করিয়ে মুখ দিয়ে বের করতে হবে। তারপরে 2 প্রান্ত ধরে তাকে দহন করা হয়। প্রথমে ডান নাক অথবা বাঁ নাক, যে কোনো একটা নাকে অভ্যাস করা হয়, তারপরে অপর নাকে অভ্যাস করা হয়। সিদ্ধযোগীগণ ইহাকে নেতিকর্ম বলে। নেতিকর্ম করার ফলে কি হয়? কপাল শোধন হয়, দিব্য দৃষ্টি লাভ হয়, আর স্কন্ধের উপরের অংশে রোগসমূহ দূরীভূত হয়। বলা হলো সুস্নিগ্ধ একগাছা সুতো, যেটাকে মোম দ্বারা ঐক্যবদ্ধ করা হয় বা একসঙ্গে করে নেওয়া হয়। এর পরিবর্তে এখন একটা সরু নল নেওয়া হয় যেটার দৈর্ঘ্য 9 ইঞ্চি। এটা নাক দিয়ে প্রবেশ করিয়ে মুখ দিয়ে বের করা হয় এবং বের করে 2 প্রান্ত অর্থাৎ নাকের একদিক আর অপর দিক মুখের একদিক, 2 প্রান্ত 2 হাতে ধরে দহন করতে হয়। অর্থাৎ সামন পিছন বা উপর নিচ টানা এবং ঠেলা করতে হয় ধীর গতিতে। সিদ্ধযোগীগণ একেই নেতিকর্ম বলছে। নেতিকর্ম করার ফলে কি হয়? কপাল প্রদেশ শুদ্ধ হয়, কপালের যত ধরনের অসুস্থতা আছে তা দূর হয়, দিব্য দৃষ্টি দান হয়, দৃষ্টিশক্তির প্রখরতা বাড়ে, আর কাঁধের উপরের অংশ অর্থাৎ গলা, ঘাড়, মুখ, মাথার যে অসুস্থতা আছে তা দূর হয়। চতুর্থ ষটকর্ম হল ত্রাটক। নিশ্চল দৃষ্টিতে একাগ্র হয়ে চোখে জল না পড়া পর্যন্ত সূক্ষ্ম কোনো বস্তুকে নিরীক্ষণ করবে। যোগাচার্যগণ ইহাকেই ত্রাটক বলে মনে করেন। কি বলছে? নিশ্চল দৃষ্টিতে, স্থির দৃষ্টিতে একাগ্রতার সঙ্গে সূক্ষ্ম কোনো বস্তুকে দেখতে হবে। কতক্ষণ দেখা হবে? চোখে জল না আসা পর্যন্ত। এই ক্রিয়াকে ত্রাটক বলা হয় বা যোগাচার্যগণ ত্রাটক বলে মনে করেন। এই ত্রাটক চক্ষু রোগ নিবারক, তন্দ্রাদি নিরোধক এবং অত্যন্ত গোপনীয়। এই ক্রিয়া চোখের রোগ নিবারণ করতে পারে, তন্দ্রাদি অর্থাৎ তামস গুণকে নিবারণ করতে পারে,
এবং এই অভ্যাস অত্যন্ত গোপনীয় বলে উল্লেখ করা হচ্ছে। পঞ্চম ক্রিয়া হল নৌলিকি। আনত স্কন্ধি তথা দুই কাঁধ নত করে জলাবর্তের মতো অতি বেগে উদরকে বাম ও ডান দিকে ঘোরাবে। বলছে আনত স্কন্ধি মানে কাঁধ দুটোকে সামনে ঝুঁকিয়ে পায়ের মাঝখানে ফাঁক রেখে হাত দুটোকে হাঁটুর উপর রাখতে এবং তারপরে পেটটাকে নলাকৃতি উপর নিচে নলাকৃতি করে পেটটাকে বাম দিক থেকে ডান দিক, ডান দিক থেকে বাঁ দিকে ঘোরানোর কথা বলছে। সিদ্ধযোগীগণ ইহাকে নৌলি বলে, নৌলি বা নৌলিকি বলে সিদ্ধযোগীগণ এই ক্রিয়াকে। হঠক্রিয়ার সমূহের মধ্যে ইহাই শ্রেষ্ঠ। হঠযোগের যে ষটক্রিয়ার কথা বলা হচ্ছে তার মধ্যে এই নৌলিকি বা নৌলি হচ্ছে শ্রেষ্ঠ। ইহাতে মন্দাগ্নি থাকে না। মন্দাগ্নি বলতে ক্ষুধামান্দ্য যেটা বলে সেটা থাকে না, অর্থাৎ যথেষ্ট পরিমাণ খিদে পায়, পেটটাও ভালো থাকে, অন্নাদি হজম হয়, যা আমরা খাই তা সহজে হজম হয়ে যায়। ইহা সদানন্দকারী। ইহা অভ্যাসে অর্থাৎ এই নৌলি অভ্যাসের ফলে একটা দেহ মনে আনন্দ রসের সঞ্চার হয়, সবসময় আনন্দযুক্ত অবস্থান একটা তৈরি থাকে। বাতাদি দোষ নাশক অর্থাৎ বাত জাতীয় নানা ধরনের রোগ ইহার প্র্যাকটিসে নাশ হয়। সর্বরোগ হন্তারক অর্থাৎ সব ধরনের রোগ থেকে আমরা নিষ্কৃতি পেতে পারি এই নৌলি অভ্যাস দ্বারা। এরপর ষষ্ঠ ক্রিয়া বা 6 নম্বর ক্রিয়া কপালভাতি। কামারের হাঁপড়ের মতো সবেগে রেচকপূরক করা, ইহা কপালভাতি নামে খ্যাত। কামারে হাঁপড় যেমন শ্বাস নেওয়া ছাড়া বা বাতাস নেওয়া ছাড়া করতে থাকে, তেমনি আমরা নাক দিয়ে যদি সবেগে শ্বাস কেবল নেওয়া ছাড়া করতে থাকি, কুম্ভক ছাড়াই, অর্থাৎ শ্বাসকে আমরা ধরে রাখবো না, যে পরিমাণ শ্বাস আমরা নাক দিয়ে নেব সেই পরিমাণ শ্বাস আমরা সেই পরিমাণ বাতাস নাক দিয়ে আবার বের করে দেব। এটা কুম্ভক শূন্য হবে এবং শ্বাস নেওয়া ছাড়ার পরিমাণ হবে সমান এবং সমান গতিযুক্ত হবে। ইহাকে কপালভাতি বলা হয়। এই কপালভাতি কফ দোষ সমূহ বিনষ্ট করে, অর্থাৎ কফ জাতীয় নানা ধরনের যে রোগ আছে সেই রোগ থেকে আমরা নিষ্কৃতি পাইতে পারি এই কপালভাতি অভ্যাসের দ্বারা। এবার আমরা বলবো যে এই যে ষটকর্ম, এই সব ষটকর্ম বলতে এই 6টি যে ক্রিয়া বা ষটকর্ম, এর দ্বারা আমরা কি উপকারিতা পেতে পারি তা হলো দৈহিক স্থূলতা। যাদের দেহ স্থূল সেই দৈহিক স্থূলতা স্বাভাবিক অবস্থানে আসে। কফ দোষ নাশ করে, অর্থাৎ যাদের কফ দোষ আছে সেটা নাশ হয়। নারী মলাদি বিদরিত হয়, অর্থাৎ নারীর যে মল, নারীর মধ্যে দূষিত যে পদার্থ থাকে তা বেরিয়ে যায়। আর তার দ্বারা প্রাণায়ামের অভ্যাসের উপযোগী হয়ে ওঠে দেহ, অনায়াসে যোগসিদ্ধ হয়। অর্থাৎ কি বলা হলো, দেহের স্থূলতা স্বাভাবিক অবস্থানে আসে, কফ দোষ নাশ হয়, আর শরীরের যে নাড়িগুলি আছে সেই নাড়িগুলি শুদ্ধ হয়ে যায়। তার ফলে প্রাণায়ামের অভ্যাসের উপযোগী হয়ে ওঠে দেহ এবং তার ফলে আমরা অনায়াসে যোগ দ্বারা সিদ্ধি লাভ করতে পারি। আমি আজকের এই ষটকর্ম, হঠযোগ প্রদীপিকায় ষটকর্ম বলতে কি বোঝায় এবং তাদের অভ্যাস কেমনভাবে করতে হয়, তাদের উপকারিতা কেমন তা নিয়ে আলোচনা করলাম। এটা একেবারে হঠযোগ প্রদীপিকাতে শান্তারাম যা বলেছে তার বাংলা রূপ আপনাদেরকে পড়ে শোনালাম বা ব্যাখ্যা করে শোনালাম। সবাই ভালো থাকবেন।